আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরাও সবাই ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি জান্নাতের সুখের নীড়ে আমার নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। আমি জান্নাত। আশা করছি আমার অন্যান্য ভিডিওগুলো আপনাদের কাছে যেমন ভালো লাগে আজকের ভিডিওটিও ঠিক তেমনই ভালো লাগবে। প্রতিদিনের মতো ঘর গুছিয়ে দুপুরবেলা রাইস কুকারে খুবই অল্প উপকরণে মজাদার বিরিয়ানি রান্না করেছি। সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা রাখছি সম্পূর্ণটা জুড়ে থাকবেন। অন্যান্য দিনের মতো আজকেও ঘর গোছানো থেকেই ভিডিওটা শুরু করেছি। আমরা সকালে নাস্তা করেছি, তারপরে বেশ অনেকটা সময় মা মেয়ে গল্প করেছিলাম, খেলাধুলা করেছি, তারপরেই ঘরটা গোছাচ্ছি। আর এই সময় থেকেই ভিডিওটা করা শুরু করেছি। ভিডিওর শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারই মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, লাইফস্টাইল ব্লগ ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অপশনটি অন করে আমার পাশেই থেকে যেতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আর সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। ভিডিওটা খুব বেশি ভালো লেগে থাকলে আপনার ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে পারেন। আপনি যদি কাজগুলো অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। পুরো রুমটাকে কিন্তু আমি গুছিয়ে রেখে এসেছি আর এখন একটা ড্রাগন কেটে নিচ্ছি মেয়েকে দিব বলে। আমার মেয়েটা কিন্তু ড্রাগন খেতে ভীষণ পছন্দ করে, তবে এবার যে ড্রাগনগুলো এনেছে একদমই মিষ্টি ছিল না। তারপরেও ও যেহেতু খেতে পছন্দ করে যার জন্য খেয়ে নিয়েছে কোনো রকম কোনো অভিযোগ ছাড়াই। আমি যখন রুমটা গোছাচ্ছিলাম তখন কিন্তু বেশ কিছু ডায়েরি দেখতে পেয়েছিলেন। আমার মেয়ের খেলনার জিনিস কিন্তু ওগুলোই। ছোট বাচ্চারা খেলনা দিয়ে খেলা করবে এটাই স্বাভাবিক, তবে আমি আমার মেয়েকে দেখেছি ও খেলনা দিয়ে খুব বেশি একটা খেলা করে না। ও সবসময় আমার হাঁড়ি পাতিল নিয়ে টানাটানি করবে, তারপরে বই খাতা কাগজ কলম এগুলো নিয়েই সবসময় পড়ে থাকে। কেমন যেন ওর খেলনা দিয়ে খেলতে একদমই ভালোই লাগে না। আর ওর কিন্তু খেলনার প্রতি খুব বেশি একটা কোনো আকর্ষণও আমি দেখি না। তো এই তো ওর জন্য ফলটা কেটে নিয়েছি, এখন ওকে খেতে দিয়ে তারপরে আমি রান্নাঘরের অন্যান্য কাজগুলো করে নিব। তার আগে চপিং বোর্ডে যে ড্রাগনটা আমি কেটেছি ওটা রেখে দিলে কিন্তু লাল হয়ে যাবে, পরে তুলতে গেলে আমার একটু কষ্ট হয়ে যাবে, যার জন্য সাথে সাথে ধুয়ে একেবারে তুলে নিলাম। সময় মতো কাজ করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, যার জন্য সব সময় চেষ্টা করি একটু সময়ের সাথে কাজ করে নেওয়ার জন্য। গত ভিডিওতে বেশ অনেকগুলো জলপাই নিয়ে এসেছিল, আপনাদেরকে দেখিয়েছিলাম। ওইখান থেকে অল্প কিছু জলপাই নিয়ে নিয়েছি আচার দিব বলে। এখানে জলপাইগুলোতে আমি একটু হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি, এখন ছাদে শুকাতে দিব। তেলের আচার করব। এটা একটা মজার বিষয় কি জানেন, আমি যখনই না আচার বানানোর জন্য এরকম আম অথবা জলপাই ছাদে শুকাতে দেই ঠিক সেদিনই বৃষ্টি হয়। আজকেও কিন্তু তার ব্যতিক্রম না, প্রায় 2 থেকে 3 ঘন্টা রোদ লেগেছিল, তারপরে ঝুম বৃষ্টি। আবার একটু রোদ বের হয়েছিল, আমি আবারও দিয়ে এসেছিলাম, তারপরে দেখে আবারও হালকা ছিটা ছিটা বৃষ্টি পড়ছে। তখন কিন্তু এগুলো নিয়ে মনে মনে বেশ বিরক্ত হচ্ছিলাম, ভাবছিলাম আর আচারই দিব না, কারণ আমি যখনই আচার দিতে চাই তখনই বৃষ্টি হয়। আমার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই যে আচারগুলো রয়েছে ওগুলোই বানিয়ে নিতে হবে। তো এই জলপাইগুলো হয়তো সেরকমই বানিয়ে নিব, তো যখন বানাবো তখন ঠিকই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে আমি একটু সুজির হালুয়া বানিয়ে নিচ্ছিলাম, কারণ আজকে তাহার জন্মদিন মানে আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন। বেশ খুশি মনেই তার জন্য হালুয়াটা বানিয়ে নিচ্ছিলাম। পায়েস বানালে খুব বেশি ভালো হতো, তবে গতকালকেই পায়েস খেয়েছে, যার জন্য ভাবলাম আজকে তার অন্য আর একটা পছন্দের খাবার বানিয়ে নিই। তো এখানে সুজির হালুয়াটা আমি বানিয়ে নিয়েছি, একটা মিষ্টি খাবার, আর সেই সাথে কিন্তু তারই পছন্দের বিরিয়ানি রান্না করব দুপুরবেলাতে। আজকে তার জন্মদিন, আর এই জন্মদিন উপলক্ষে কিন্তু আমাদের বাসায় কখনোই কোনো কিছু করা হয় না, কিন্তু এটা শুধুমাত্র তাকে একটু খুশি করার জন্য, মানে তার একটু পছন্দের খাবারগুলো রান্না করেছি, ব্যাস এতটুকুই, এর বেশি কিন্তু কিছুই না। আর আল্লাহ তাআলার কাছে তার দীর্ঘায়ু কামনা করছি, যেন সে সুস্থ থাকে, ভালো থাকে, আর আমি যেন বাকি জীবনটা তার সাথেই চলতে পারি। একটা জিনিস কি জানেন, স্ত্রীর হাসি হলো স্বামীর জীবনের সবচেয়ে বড় সম্পদ, আর স্বামীর ছায়া হলো স্ত্রীর সবচেয়ে বড় নিরাপত্তা। হাফসার বাবা আমার জীবনে সেই বড় বটগাছটি, যার ছায়াতলে থাকলে আমার কোনো চিন্তা করতে হয় না, কোনো কিছু নিয়ে ভাবতে হয় না। আমি কখনো কল্পনাও করতে পারি না যে ওই ছায়াটা আমার মাথার উপর থাকবে না, বা ওই ছায়াটা ছাড়া আমাকে চলতে হবে। এই জন্য সবসময় তার দীর্ঘায়ু কামনা করি এবং তার সুস্থতা কামনা করি, যে যতদিন বাঁচবো যেন একসাথে চলতে পারি।
আমার হাজব্যান্ডের উপরে আমার কোনো অভিযোগ নেই, কারণ আমার বাবার পরে সেই একজন যে আমার সকল আবদার, জেদ, রাগ, অভিমান সামলে আগলে রেখেছে। মহান আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর একটা জীবনসঙ্গী দান করেছে, যার সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এভাবেই ভালো থাকতে পারি। তো এইখানে কথা বলতে বলতে কিন্তু আমি বিরিয়ানি রান্নার বেশ অনেকটাই এগিয়ে গিয়েছি। আলুগুলোকে প্রথমে আমি ভেজে নিয়েছিলাম, সেই সাথে অল্প কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। আর মুরগির মাংসটাকে আমি হালকা ভেজে নিয়ে তারপরে কিন্তু বিরিয়ানির যে রেডি মিক্স মশলাগুলো থাকে ওইটা দিয়েই আজকের বিরিয়ানিটা রান্না করছি। আমি বেশিরভাগ সময় রেডি মিক্স মশলাটা দিয়েই বিরিয়ানিটা রান্না করি, এতে কিন্তু খেতে ভীষণ মজার হয়। শুধু একটু ছোট ছোট টিপসগুলো ফলো করলে কোনো রকম সমস্যা হয় না। আমি এখানে একটু সরিষার তেল দিয়ে মশলাটাকে কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিট আগে একটু মিক্সড করে রেখেছিলাম পানিতে। এতে করে মশলার স্বাদ গুণ দুইটাই বেড়ে যায়, আর বাটা মশলার যে স্বাদ সেটা পাওয়া যায়। আমি সবসময় চেষ্টা করি প্যাকেটজাত মশলাগুলো এভাবে 10-15 মিনিট একটু ভিজিয়ে রাখার জন্য পানিতে। তো এখানে মাংসটাতে আমি ঝোলের পানি দিয়ে এখানে চালগুলো ভেজে নিচ্ছি। বিরিয়ানি চালটা যত সুন্দর ভাজা হয়, ভাতগুলোও কিন্তু ততটা ঝরঝরে হয়। এই পর্যায়ে আমি 4টা কাঁচা ঝাল দিয়ে দিয়েছি। এটা শুধুমাত্র ঘ্রাণের জন্য, কোনো রকম ঝাল ছড়াবে না। বাচ্চা রয়েছে যেহেতু খুব বেশি ঝাল আমি দিব না। রাইস কুকারে বিরিয়ানি রান্না করতে গেলে একটু কিন্তু সাবধানতা অবলম্বন করতে হয়, বিশেষ করে পানি দেওয়ার ক্ষেত্রে। এই পানিটা যদি একটু বেশি অথবা কম হয়ে যায় তাহলে কিন্তু ভাতটা একদমই ভালো হয় না। আমি কিন্তু এখানে কোনো প্রকার কাপ মেপে পানি দেইনি, মানে নিজের চোখের আন্দাজ মতো পানি দিয়েছি, কারণ এখানে রাইস কুকার পটে 4 পট চাল নিয়েছিলাম আমি। আর মাংসটাও কিন্তু বেশ অনেকটাই মাংস নিয়েছিলাম। তো নিজের চোখের পরিমাপে আমি পানিটা দিয়ে দিয়েছি। আর এখন এই তো ভাতটা বসিয়ে দিয়েছি। একবারে মাংসটা দিয়ে আমার ভাতগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে আর একদমই ঝরঝরে হয়েছে। এই পর্যায়ে এসে আমি একটু কেওড়া জল দিয়ে দিয়েছি, আর উপর থেকে চিনি দিয়ে রেখেছিলাম যে পেঁয়াজ বেরেস্তা, সেগুলো ছড়িয়ে দিয়েছি। এতে করে বিরিয়ানির ঘ্রাণটা যেমন বেড়ে যায়, সেই সাথে স্বাদে গুণেও কিন্তু ভরপুর হয়। আর আমার এই মজাদার বিরিয়ানিটা রান্না করতে কিন্তু আমার কোনো রকমই ঝামেলা হয়নি। মাত্র 1 প্যাকেট মশলা দিয়ে আর রাইস কুকারে খুবই অল্প সময়ে রান্না করে নিয়েছি। চাইলে আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন। তো এখানে আমি মেয়ের জন্য খাবারটা বেড়ে নিচ্ছিলাম, আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।